ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়ের এক সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। নিহতদের মধ্যে নারী ১৭ জন ও ৯টি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। শনিবার ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজ্যের কারুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলে হঠাৎ ভিড়ের চাপ তৈরি হলে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। সেই সময়ই পদদলিত হয়ে হতাহতির ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বিজয়ের এই কর্মসূচি আগেই ঘোষণা করা হয়েছিল, তবে তিনি নির্ধারিত সময় ৭ ঘণ্টা পর তিনি মঞ্চে পৌঁছান। এরই মধ্যে বিপুল জনসমাগম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কর্মকর্তাদের ভাষ্য, সমাবেশস্থলে প্রায় ৩০,০০০ মানুষ জমায়েত হয়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা, প্রচণ্ড গরম ও খাবার পানির অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড় ক্রমে মঞ্চের দিকে ধেয়ে আসছিল। এ সময় দম বন্ধ হয়ে অনেকে মাটিতে লুটিয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে বক্তৃতা থামিয়ে দেন বিজয়। ভিড়ের দিকে পানি ছুড়ে দিতে দেখা যায় তাকে। পরে সংবাদ সম্মেলনে রাজ্যের পুলিশ প্রধান জি ভেঙ্কটরামান জানান, শুরুতে এই সমাবেশের জন্য ছোট জায়গায় অনুমতি চাওয়া হয়েছিল, যা নাকচ করা হয়। পুলিশের অনুমতি ছিল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত, কিন্তু বিজয় পৌঁছান সন্ধ্যা ৭:৩০টার দিকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন রাতেই ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে এক্সে দেওয়া বার্তায় নিহতদের পরিবার প্রতি ১০ লাখ রুপি এবং আহতদের জন্য ১ লাখ রুপি অনুদানের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের কথাও জানান তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোকবার্তায় এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করেন। অভিনেতা রাজনীতিক বিজয় প্রথমে কোনো মন্তব্য না করলেও চেন্নাই পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমার হৃদয় ভেঙে গেছে। প্রাণ হারানো পরিবারগুলোর শোক আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। পরে নিজের পক্ষ থেকেও নিহতদের পরিবার প্রতি ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি। বিজয় বলেন, এই অর্থ কোনোভাবেই এমন ক্ষতি পূরণ করতে পারে না। তবুও পরিবারের একজন সদস্য হিসাবে আমি আপনাদের পাশে আছি।